সম্মানীয় মুরব্বী সমাজ, ছাত্রগণের উদ্দেশ্যে দুইটা চারটে কথাই কই যে দেখো, তোমরা সবাই এই জায়গায় হাফিজ পড়ার জন্য আসছো, তাই তো? এখন কথা হয়েছে বাড়ির থেকে অনেক দূরে আসছো, এই জায়গায় আইসা বাড়ির পরিবেশ নাই, অন্য পরিবেশে আছো। এনে থাকা পরিবেশ আলাদা, খাওয়া পরিবেশ আলাদা, পড়ার পরিবেশ আলাদা। বাড়িতে হয়তো মা বোন সবারই আছে, তারা হয়তো অনেক আদর করে খাদ্য খানা অনেক রকমের খাওয়াইতো। এখানে কিন্তু নিয়ম মাফিক খানা, কিন্তু এই নিয়ম মাফিক খানাটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো। এই জায়গায় আমি আইসা তোমাদের হুজুরে প্রথমে জিজ্ঞাসা করছি খানা কি দেওয়া হয়। তোমাদের 3 বার খানা দেওয়া হয়, যথেষ্ট। আমাদের শরীরে যেখানে দরকার এই 3 বারের ভিতরেই সম্পূর্ণ শরীরের দরকারি বস্তুগুলো পাওয়া যায়। আর এই খানাটা হচ্ছে সুষম খাদ্য। বাড়িতে যে খানা খাওয়া হয়, একবার সকালে খাইয়া তারপরে একটা ভালো বস্তু দেখা হইলো, সেটাও খাইলে, তারপরে কেউ কিছু আনলো, সেটাও খাইলে, দোকানে যে কুরকুরি মুরকুরি এইগুলা খাইলে, এগুলা পেট নষ্ট করে আর কি করে বেমারের সৃষ্টি করে। বর্তমান আমাদের বাইরে যেগুলো বাজারে বস্তু পাওয়া যায়, দোকানে বস্তু পাওয়া যায়, সেগুলো বস্তু বেমার বাড়ে। তো এই জায়গায় যেটা খাদ্য খাওয়া হইতেছে এটা সুষম খাদ্য। এই খাদ্যটা তোমাদের জন্য পরিপূরক আর উত্তম খাদ্য। তোমরা ভাইবো না যে বাড়িতে খুব ভালো খাই, এনে কিন্তু ভালো খাবার দেয় নাই, এনে যথেষ্ট ভালো খাবার দিছে। আমি তোমাগরে এইরকম একমাত্র মাদ্রাসা না, সবগুলো স্কুলেরই আমি অফিসার, স্কুলের অফিসার, সর্বশিক্ষার অফিসার, আমি সর্বশিক্ষার ইঞ্জিনিয়ার। তোমাগরে এই রাস্তা দেওয়া আসা যাওয়া আমার অভ্যাস আছে, এই রাস্তায় আইছি। স্কুলগুলো দেখি, এলপি স্কুল, এমই স্কুল, এমই মাদ্রাসা, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, কলেজ অবধি আমরা দেখি। আর বিভিন্ন ছাত্রগণের সাথে আমরা 2-4টা কথা কই। এই জায়গায় যে পড়বার আসছো, তাই তো? যদি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, তোমাদের হুজুরা সুন্দরভাবে পড়ায় আর সুন্দর সুন্দর কথা কয়। এই পড়া পড়লে ইহকাল আর পরকালের মুক্তির পথ আছে। আর জেনারেল পড়লে, জেনারেল পড়ে মানুষে অনেকেই ভালো হয়, অনেকেই কিন্তু খারাপ হয়। জেনারেল পড়া তোমরা নিজেরাই দেখছো, তোমাদের হয়তো গ্রামে গঞ্জে অনেক মানুষ এরকম দেখা যায়। তোমাদের একটাই আবদার, একটাই আমি কথা কই যে তোমরা এখানে আসছো খুব ভালোভাবে পড়া করো, আর কম দিনের ভিতরেই যাতে হাফিজ হতে পারো তার জন্য চেষ্টা করো। তোমাদের হুজুরা কিন্তু যথেষ্ট চেষ্টা করে। আমি মাদ্রাসায় একটা না, আমি মোটামুটি 1 বছরে কমও 50টার মতো মাদ্রাসায় ঢুকি। একটা মাদ্রাসা না, এই মাদ্রাসায় আজকে প্রথম ঢুকছি, অনেক মাদ্রাসায় আমি ঢুকি। আর অনেক মাদ্রাসার সাথে সম্পর্ক আছে, হুজুরগুলোর সাথে সম্পর্ক আছে। আর তোমাদের আরেকটা কথা হয়েছে যে কম দিনের ভিতরে যদি মাদ্রাসা পড়ে পাশ করে যাও, হাফিজ হয়ে যাও, হাফিজ হওয়ার পরে এই লাইন কিন্তু ছাড়বা না। মানে হাফিজ হওয়ার পরে এই যে কোরআন শরীফ, আল্লাহর বাণী, এই কথাগুলা সবসময় পড়ে জানাবো, আউড়িয়ে জানাবো। আমরা অনেক হাফিজ দেখি আমাদের গ্রামে গঞ্জে, তারা হাফিজ হওয়ার পরে অনেকগুলো কথা ভুলে যায়, অন্য কাজে থাইকে মানে এই কোরআনের প্রতি কিছু অবহেলা করে। তারা যে পড়া পড়ে গেছে এটা অবহেলা করে, এটা একদম অনুচিত, এটা মুঠেই গ্রহণযোগ্য না। আর আল্লাহ তাআলার তরফের থেকে ওইটা গ্রহণযোগ্য না। তোমরা যে কয় শিবেরা, তোমরা আশা করো যে আমরা 30 শিবেরা পুরে এখান থেকে হাফিজ হয়ে যাব। আর সারা জীবন এই 30 শিবেরা যাতে তোমার করে ব্রেইনে ঢুকছে, যে ঢুকেই যেতে থাকে। আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমি যা পড়া পড়ছি আমার ব্রেনে ঢুকিয়ে আনিছি, আজ পর্যন্ত সেগুলো চালিয়েই যেতেছি। তোমরা ওইভাবে চালান লাগবো। তারপর আরেকটা কথা হয়েছে যে এখানে এই 2 বছরের জাহিদ 2 বছরে হাফিজ হলো, 2 বছরের আজ আরও 3 দিন বাকি আছে হাফিজ হল। তোমরা চেষ্টা করবা যে 2 বছর না 1.5 বছরে আমরা হাফিজ হবো। আমি 1.5 বছরে হাফিজ হবো, চেষ্টা করো, পারবা। 2 বছরে হাফিজ, কেউ না পারলে চেষ্টা করো 2.5 বছর, 3 বছরও হাফিজও আমরা দেখতেছি। অনেক হাফিজ 3 বছরও হয়, 2 থেকে 3 বছর, 2 বছরের আগে হাফিজ খুব কম হয়।
মানে কষ্ট হয়, এই জন্যে কম হয়। 1.5 বছরে যে হুজুর কইছে 1.5 বছরে হাফিজ হয়েছে। আর হাফিজ পাস করার পরে তোমরা জেনারেল লাইনে পড়ার চেষ্টা করো। জেনারেল লাইন মানে আল্লাহ তাআলা এমন একটা তোমাদের বরকত দিছে যে হাফিজ হওয়ার পরে ব্রেনে অতখানি ক্যাপাসিটি দেয় যে জেনারেল পড়লে সেই ছাত্রটা মেট্রিকে ফার্স্ট ডিভিশন অনায়াসে পায়। তারপরে অনেকটা সাবজেক্টে তারা 80 নম্বরের উপরে পায়, স্টার মার্ক পায়, পাইয়া লেখাপড়া ভালো করে অনেকেই হয়তো ডাক্তারও হয়েছে। অনেক হাফিজ আমরা ডাক্তার দেখি। আমি বরপেটায় থাকি, বরপেটায় 4টা ডাক্তার আছে, হাফিজ 4 জন ডাক্তার আছে। আর সারা বরপেটা ডিস্ট্রিক্টে অনেক আছে, প্রফেসর আছে। তারা হাফিজ পাস করে জেনারেল লাইনে পড়ে মানে জেনারেল লাইনেও তারা পারদর্শিতা দেখাইছে আর দুনিয়ার কামও করতেছে। একজন তোমাগরের ভিতরে তোমরা ধরো হাফিজ হইলে, হাফিজ হওয়ার পরে জেনারেল লাইনে ক্লাস 8-এ 7-এ 8-এ বা 9-এ এডমিশন নিলে, বয়স হিসাবে এডমিশন। কেউ হয়তো 7-এ পড়বো, কেউ 8-এ, কেউ 9-এ। বয়স হিসাবে এডমিশন নেওয়ার পরে ওখানে পড়লে ভালো ফল পাওয়া যায়। তারপরে কলেজ পড়লে, সায়েন্স পড়লে, সায়েন্সের কেউ মাস্টার ডিগ্রি হইতেছে, মানে বিএসসি এমএসসি করতেছে, কেউ ডাক্তার হইতেছে, কেউ ইঞ্জিনিয়ার হইতেছে। তোমরাও আশা করো, কারণ আমাদের সমাজে দরকার আছে। ডাক্তার হয়েছে মানব সেবা, মানুষের সেবা করার জন্য ডাক্তার। দেখো আল্লাহ তাআলা দিছে, অনেকের রোগ হয়, বেমার হয়, বেমারের ভালো করুন লাগে, কেরা ভালো করবো? ডাক্তাররা করবো। ডাক্তার কেরা হবো? তোমরা ভাইবো না যে আমরা হাফিজ হবো দেখে আমরা ডাক্তার হয়ে হব না, এটা না। তোমরা হাফিজ পাস করার পরে আরেকটু চেষ্টা করো যাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর নাইবা প্রশাসনিক সেবা, যেই রকম মানে আমার তোমরা জানো ডিসি, এডিসি, এসডিসি, এগুলা যাতে হওয়া যায় তার জন্য চেষ্টা করো। আর আল্লাহ তাআলা তোমাদের বরকত বহুত বেশি দিতেছে, তোমাদের ব্রেনে ক্যাপাসিটি বেশি। আমরা দেখতেছি, আমার বাড়ির পাশে একজন মানুষ আছে, উনি হাফিজ হওয়ার পরে এমএ পাস করছে, কলেজে কাজ করতেছে, কলেজের প্রফেসর, ভালো মাইনা পায়। আল্লাহ সবসময় টুপি পরিয়ে থাকে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, হাফিজ কোরআন পড়তেছে, কলেজে ক্লাস করতেছে, অনর্গল ইংরেজিতে কথা বলতেছে, অনর্গল। মানে ওনার ক্যাপাসিটি অত বেশি যে ভাবলে অন্য প্রফেসর, অন্য ছাত্ররা আচরিত দেখে। তে তোমাদের এই একটাই কথা যে এখানে অল্প একটু কষ্ট হয়, হাফিজ পড়তে কষ্ট হয়, আমরা জানি। তোমাদের হুজুরা যেভাবে পড়ায় তোমাদের কষ্ট হয়। কোরআন অনেক বড় কিতাব, দেখো অনেক বড় কিতাব। এই কিতাবটা আল্লাহ কিতাব, এই কিতাবটা মুখস্থ করা অত ধ্যামালি নেই, যেটা নাকি তোমরা পারতেছ। এখন আমরা আম পাবলিকে কী করি জানো? 5টা 10টা সূরা মুখস্থ করি, মুখস্থ করে নামাজ পড়ি। আমাদের এই 10টা সূরা মুখস্থ করাই 10 মাস লাগে, 1 মাসে একটা করে সূরা মুখস্থ। কারণ আমাদের ব্রেন অত ক্যাপাসিটি নাই, আমরা অন্য দিকে গেছি, ওই জন্য আমাকে ব্রেন খালি নাই। তোমাদের ব্রেন খালি আছে, পড়ো, চেষ্টা করো, পারে যাবা ইনশাআল্লাহ। দোয়া থাকলো তোমরা ভালো ফল অতি সত্বরে হাফিজ হইয়া দেশের আর দশের জন্য যাতে কাজ করা হারো, এইটাই আশা রেখে তোমাদের প্রতি দোয়া রেখে আমি আমার কথা এখানে শেষ করছি।